কিন্তু যারা পরভাষা মানে ধরুন এই আমাদের মন্ডলীতে ধরো 12 জন 11 জন শিষ্য ছিল, তখন তো জিহুদা মারা গেছে না, 11 জন শিষ্য ছিল। আর সেখানে এইখানে যদি কেউ অরামিক ভাষায় কথা বলে, হিব্রু ভাষায় কথা বলে, কিছু কাজে লাগবে না। যদি অরামাইক ভাষায় লোক থাকে, হিব্রু ভাষায় লোক থাকে, ইংরেজি ভাষাভাষীর লোক থাকে এবং সুসমাচার দেওয়ার লোক থাকে, ঈশ্বর যাকে খুশি ব্যবহার করতে পারে এবং করেন তিনি। ঠিক সেই সময় পঞ্চসপ্তমীর দিনে সেই রকম পরভাষা সেখানে দেয়া হয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যারা বিশ্বাসী, আমরা সবাই প্রার্থনা করতে ভালোবাসি না, ভালোবাসি আমরা মুখে বলতে পারি, বাস্তবে কি রিয়েলি আমরা সেটা করি? হ্যাঁ কি না? আমি যদি পরভাষা বলি আমার মূল্যবান, কিন্তু ঈশ্বর বলযোগে ঈশ্বর নয়। সেই জন্য প্রেরিত পৌল মন্ডলীতে কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যদি কেউ পরভাষা বলে আর যদি কেউ অর্থ করে দেওয়ার লোক না থাকে, তাহলে সে পরভাষা না বলুক।